আজকে সকালে অনেক কাজ ছিল, মেয়ে স্কুলেরও যাওয়ার ছিল, তাই মেয়েকে ছেড়ে দিয়ে এখন ফাইনালি রান্নাটা বসালাম। এখানে ভাতটা হয়ে গেছে, তাই ভাতটা উবুর করে দিলাম। আর আজকে জানো তো পূর্ণিমা, সেই জন্য মা ভাত খাবে না, মায়ের জন্য রুটিও করে নিয়েছি। এখন তরকারিটা করব, একটা তরকারি করব যেটা নিরামিষ করব, আমরা ভাত দিয়েও খেতে পারি, মা রুটি দিয়েও খেতে পারে। এই যে ফুলকপি, ওলকপি, আলু কেটে নিয়েছি, এটা বড়ি দিয়ে একটু পাতলা করে ঝোল করলাম। আমরা ভাত দিয়েও খেতে পারবো, ওটা মা রুটি দিয়েও খেতে পারবে। তারপর আমাদের জন্য একটুখানি কুচো চিংড়ি ছিল, যেটাকে বলা হয় ঘুষো চিংড়ি, সেটার একটু বড়া করে নিলাম পেঁয়াজ। সোজা চলে এসেছি সন্ধেবেলা বানাবো পিঠে। আজকে আমাদের বাউনি, সেই জন্য পিঠে বানাবো। কিন্তু আমাদের আজকে পিঠে বা তোমরা যা বলো চিতই পিঠে, ওই পিঠে আমাদের খুব একটা কেউ খেতে চায় না, তাই আমি সরু চাকলি পিঠে বানালাম। দেখো আজকে পিঠেগুলো কত সুন্দর। পিঠেগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম, কিন্তু ভীষণ পা যন্ত্রণা করছে, সেজন্য গ্যাসটাকে নিচে নামিয়ে নিয়ে দুদিকে দুটো কড়া বসিয়েছি। একদিকে সরু চাকলি পিঠে করছি, আর একদিকে এটা কি বলতো তেলের পিঠে। পিঠেটা আজকে করবো নাই বলে, কিন্তু মা আবার পিঠে খেতে পারবে না, তাই এটা সুজি আর ময়দা দিয়ে করলাম যাতে মাও খেতে পারে। আজকের মতো ভিডিওটা